1000 টাকা দিয়ে, আর একটা মৌলবি যখন ঠিক করছে কত লাগবে 500 দিয়েন, খালি গাল চুলকেছে 500 নেবে মৌলবি সাহেব যে। অথচ সেই শিক্ষা আপনার ইহকাল কল্যাণ পরকালী কল্যাণ, কবরে আপনার সেই ছেলে মেয়ে উত্তর দেওয়ার আগ্রহিতা থাকবে, দিতে পারবে। জেনারেল শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। অথচ আজকে মুসলমানেরা দুনিয়ার আজকে জেনারেল শিক্ষা নিয়ে এত মেতে গেছে, ছেলেকে সেই করতে হবে এই করতে হবে। আরে অন্তত আখিরাতের জন্য আপনার মেয়েকে আপনি এই কোরআন শিক্ষাটা দেন। কোরআন শিক্ষা যদি দিতে পারতেন, তাকে পর্দায় যদি রাখতে পারতেন, তাহলে আপনি 100তে আশাবাদী, যেদিন আপনি মরবেন আপনি মনে করবেন ওই মেয়ে আপনার জন্য কামিয়াব। কিন্তু আজকে দেখেন কটা মেয়ে আছে গো, কটা মেয়ে আছে বলেন? বেশিরভাগ দেখবেন বাজারে দেখেন গো আপনার মেয়ে ঘুরছে গো। আপনি এখানে জালসার নেকি নিতে এসেছেন, তাই তো? জালসার নেকি নেওয়ার জন্য এখানে বসেছেন, আর ওই আপনার মেয়ে আজকে বাজারে ঘুরছে। তাহলে আপনার নেকি হলো না রসুল, ও কাটবে আপনার নেকি, তার লেগে ও বাজারে গেছে। টিপু সুলতান কেরালা থেকে 1700, টিপু সুলতান কেরালা থেকে 1700, কোনটা আছে? কেরালা কেরালা কত আছে? 1700 টাকা। ওরে আল্লাহ, খুব যে কম হয়েছে, ওয়া দূর থেকে হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা একলা বারাকাল্লাহ। আল্লাহ আপনি ভাইদানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর যদি চটচট করে পারেন তো দেন। তা আমার আজকের আলোচনা ছিল ইসলামে নারীদের অধিকার। এটা নারীদের কত অধিকার তো আমি এগুলো বলিনি, কি কি অধিকার তাদের প্রাপ্য, কি কি পাবে, তাদের ব্যাপারে ইসলাম কি কি অধিকার দিয়েছে। 3 ক্যাটাগরি। এক, কন্যা হিসাবে তার অধিকার, আপনাকে শুধু গুছিয়ে দিচ্ছি। কন্যা হিসাবে তার অধিকার, বিবি হিসাবে তার অধিকার, মা হিসাবে অধিকার। এই 3টি অধিকার ভাগ করা হয়েছে। আপনি দেখেন ছেলে চাইতে মেয়েদের কত সম্মান। এরপরেও আজকে কিছু উলঙ্গ বেহায়াপনা নারী শুধু মাঠে নেমেছে মোটা বুদ্ধিজীবীর কবলে পড়ে, বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, স্বামীর কথা শুনবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তা আমি প্রত্যেক বাপজিকে বলবো, এরকম স্লোগান যদি থাকে একটা ঝাঁটা নিবেন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তো ঝাঁটাটা নিয়ে আর পেছন দিকে মারবো তোকে ঝাঁটার বাড়ি, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। এই স্লোগান কোত্থেকে আসছে? এসব পশ্চিমা কালচারের সব, এইসব মোটা বুদ্ধিজীবীরা যারা বলছেন মেয়েদেরকে ইসলাম সব দেয়নি, অধিকার দেয়নি। আরে আল্লাহ রাসূল যত মেয়েদেরকে অধিকারের কথা বলেছে, যা দিয়েছেন তিনি দেখিয়েছেন প্র্যাকটিক্যাল, তোমার মাথার মগজ উড়ে যাবে, ভাবতে অবাক লাগে। আমরা মেয়েদেরকে সম্মান মর্যাদা দিতে শিখিনি, বরঞ্চ ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দিয়েছে। ভারতবর্ষে এককালীন ছিল মেয়েদেরকে সম্মান মর্যাদা দেওয়া হতো না। আমি দেখলাম নারীদের আর্তনাদ, নারীর নির্যাতন, এই বইগুলো পড়লাম। ভারতবর্ষের সেই সময়ে মেয়েদেরকে কিভাবে ব্যবহার করা হতো, চেপে রাখা ইতিহাস বইগুলো আপনি খুলে তালাশ করুন। একটা মেয়েকে একটা স্বামী যদি তার একটা স্বামীর সঙ্গে 450 জন স্ত্রীকে বেঁধেছে, বেঁধে এখন পুরাবে, তার নাম হচ্ছে সতীদাহ প্রথা। পড়েছেন স্কুলে? সতীদাহ প্রথা। যে একটা, আর রাজা রামমোহন রায় দেখছে যে একটা মেয়ের একটা স্বামীর 450 জন স্ত্রী। এবার লেন ঠেলা, এবার স্বামী বললে 450 জন মেয়েকে পুড়ে মারতে হবে, এখন পুড়ে মারতে হবে। তো কি করছে, গর্ত করেছে, বিশাল বড় করে রেখেছে, চারদিকে ঘিরে ওকে মারা হচ্ছে, পুরানো হবে, কেউ কিছু বলতে পারছে না। রাজা রামমোহন রায় খালি চোখ দিয়ে পানি ফেলছে, আহ কে করলো এই কথা। 1829 সনে এটা বন্ধ করা হয়েছে কলকাতায়, লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছ থেকে এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। শুধু তাই নয়, এই ভারতবর্ষে এই মেয়েদেরকে এমন ভাবে নির্মম অত্যাচার করা হতো। হিন্দু যে মেয়েরা, এরা তো টোটালি পেত না। কেমন পেত না? যে বিয়ে যদি হতো তাও মেয়ে ধর্ষণ হতো, ধর্ষিতা। কেন? যে সন্ন্যাসী যারা, তারা যারা সন্ন্যাসী, তারা একটা ছক টানলো যে এক কাজ কর, মেয়েদেরকে তো ধর্ষণ করে দিচ্ছে, ওটা বিবাহিত অবৈধ বুঝা যায় না, কি করতে হবে? তো সেদুর প্রথা আবিষ্কার করলো। তারা কি আবিষ্কার করলো? সেদুর, বুঝেন? লাল সেদুর, সেদুর দিয়ে বিয়ে করা হয়, এটা আবিষ্কার করলো। কেন? এটা হচ্ছে রেড সিগন্যাল, তার মানে ঢুকতে পাবি না, একদম দেওয়া মানে এর
তত্ত্বাবধানে একজন আছে। আর যতক্ষণ থাকবে ততক্ষণ স্বামী স্ত্রী, যতক্ষণ থাকবে। স্বামী যদি একবার রাগ করে মিটিয়ে দেয় তাহলে ওটা বিবি তালাক হয়ে যাবে, যদি মিটিয়ে দেয়। এটা আমি বই পড়ি না, আমি বাস্তব দেখে বলছি। আমাদের ওই পাশের এলাকার হিন্দু সব, বেশিরভাগ সবই হিন্দু এদিকে। তো একটা স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, তো ঝগড়া করতে করতে ছেলেটা বলছে তোর সেদুর মিটিয়ে দেবো, বেশি পাকামো করবি না। সেদুর মিটিয়ে দেবো বলে হাত ধরছে, ওর হাতকে আটকে নিচ্ছে। কত পাওয়ার সেদুরে! তার মানে সেদুর দিও মানে পৃথিবীর মানুষ, এই মেয়েটা বিবাহিত, রেড সিগন্যাল, এর কাছে আর কেউ যেতে পাবে না। যেদিন মুছিয়ে দেবে সবুজ সিগন্যাল, যা ঢুকে ঢুকে যা। কেমন নিয়ম দেখেন! এই নিয়মটাও ভালো নয়, ওদের মধ্যেই লিখেছে যে এটা কেমন একটা প্রথা। সেদুর দিল তো বোঝা যাবে যে এটা মেয়ে বিবাহিত। আমাদের ধর্মে অতটা বোঝা যায়? বোঝা যাবে না, কোনো অসুবিধা নেই। তো ভাই আমি শেষ করে দিই আলোচনা, যেহেতু মিডিলে বন্ধ করে দিয়েছি। 5,000 টাকা। কি নাম? মোহাম্মদ ইসহাক। মোহাম্মদ ইসহাক। কত? 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যের ইচ্ছা আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আমি আর ছোট্ট একটা সঙ্গীত বলছি, যা বললাম এখানে সমাপ্তি। আমি বিষয়টা অর্ধেক বলেছি, অর্ধেক কোনো জায়গায় ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন যদি আশেপাশে কোথাও থাকি। তো ইসলামী অধিকার ব্যাপারে অনেক তথ্যবহুল আলোচনা ছিল। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন, তাদের মর্যাদা কেমন দিয়েছেন, মাইসাই ব্যাপারে কি বলেছেন, বিস্তারিত অনেক হাদিস আছে। আর একজন ভাই দায় দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি সেই দানকে কবুল করে নাও, তা বালা মুসিবত দূর করে দাও, আমিন। আমি শেষ করছি ছোট্ট একটা সঙ্গে, যদি দেওয়ার মন থাকে তো দিয়ে দেন। বক্তা চলেছে কি? চলে এসেছেন, তো আর তার আর বলছি না। চলে যখন এসেছেন আর বলার প্রয়োজন মনে করি না। তবে আপনারা গচ্ছিত হয়ে একসঙ্গে বসুন, যা দিয়েছেন দিয়েছেন। ভাই আমাদের এই নিয়মটা চেঞ্জ করতে হবে। এই যে আমার বক্তব্য মার খেলো আপনাদের দানের কারণে, বক্তব্য মার খেলো এই দানের কারণে। যদি আমরা বুঝতাম যে দান, নিজের দান কিভাবে করা উচিত এটা জানলাম না, বক্তা দিয়ে 1 ঘন্টা বকিয়ে দিলাম এইটাই দিয়ে। যদি আপনারা চটচট করে যদি দানটা দিতে শিখতেন। অনেক জায়গা দেখেছি, গেছি, ঘুরেছি, তো অনেক জায়গাতে দান মাশাআল্লাহ যথেষ্ট সাইড দিয়ে হয়ে যায়। বক্তা আলোচনা করতে খুব সুন্দর, ভালোভাবে বুঝানোর, উপস্থাপন করার তার সুযোগ পাই। কিন্তু এটা হয়ে গেছে আমাদের এই পশ্চিমবাংলা একটা কালচার হয়ে গেছে যে উঠাতে হবে আর আধ ঘন্টা ধরে আদায় করো। এই যে সময় নষ্টগুলা, এগুলো আমাদের একটু পরিবর্তন হতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আপনারাও কামিয়াব হবেন। বক্তা আলোচনা দিতে বলতে গিয়েও একটু আপনাকে বুঝাতে সক্ষম হবেন, নচেত অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ যে সব দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ অনেকে দিয়েছেন, বাবা মা আত্মীয় স্বজন ছেলে দাদা দাদি নানার জন্য দিয়েছেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। যারা আমাদের এখানে আছে আল্লাহ তুমি সকলকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ যারা আমাদের মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ যারা আমাদের অসুস্থ আল্লাহ তাদেরকে আরোগ্য শিফা দান করো। আজিবিল বাস রব্বানা সুসমান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাল্লাহ ইগাদু শাকামাম। এখান থেকে আমার বক্তব্য এইতে করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।